আমাদের ওই পা চাপা দিয়ে মুছে ফেলার অভ্যাস ত্যাগ করতে হবে। যে হালাল টাকা দিয়ে হারাম ব্যবহার করতেছি কিনা সেটা কি নিশ্চিত? যাদের দিন শুরু হয় হারাম দিয়ে, তাদের কাছ থেকে আপনি কিভাবে হালাল আশা করবেন? তাদের কাছে হালালের সংজ্ঞাটাই কি? আসসালামু আলাইকুম সবাইকে। একটা কথাগুলো বলার আগে সবাইকে এই ভিডিওটা দিয়ে সবাইকে জিনিসটা উপলব্ধি করার দিতে চাই যে এই ভিডিওটা হচ্ছে এই বাংলাদেশি তোরা কিতা কইছ, তোরা ভারতের সেভেন সিস্টার দল করবে, তোরা আতাবে বুটকি ভাইরে বাল দুঃখ কথা কছি রকাল ভাল লগে যার বাপ বাংলাদেশি তার বুটকি দেখলো না। তোরা আগে নিজের দেশটারে বাঁচা, পাকিস্তানরে জল দেওয়া বন্ধ করে দিছি, তাহলে এরা শেষ। আর তোরা রে জল দিয়া ধরে মাইরে লাবো। তো আপনারা ভিডিওটার একটা ক্ষুদ্রাংশ শুধু দেখালাম, যে পুরাটা ভিডিও হচ্ছে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেইখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনাদের হচ্ছে ভারত ভক্তি, যে ভারত ভক্তি আছে সেই ভক্তিটা সম্পূর্ণ উঠে যাবে। যে ভারতের মানুষ কিভাবে বাংলাদেশকে ট্রিট করে, কি ধরনের আচরণ করে, তারা বাংলাদেশকে কি মনে করে, বাংলাদেশের মানুষকে কি মনে করে, আদৌ কি বন্ধু মনে করে? আমরা যেভাবে বন্ধু ভেবে এসেছি তারা কি আমাদের বন্ধু মনে করে? সেটা এই ভিডিওটা দেখার পরে আপনি হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে তারা আমাদেরকে কি কি মনে করে। তো আজকে সময় এসেছে যে ভারতের পণ্য বয়কট করার। যে ভারতের পণ্য বয়কট করার অনেকগুলো রিজন আছে, তার থেকে হচ্ছে কয়েকগুলো রিজন আমি তুলে ধরি। তার থেকে অন্যতম রিজনটাও বলবো যে আজকে হচ্ছে যে আজকের যে পরিস্থিতি বাংলাদেশে, শুধু আজকে না, বিগত বছরগুলোতে স্বৈরশাসনের আমলেও যারা সব কিছু করার পরও যে ভারতের কারণে বাংলাদেশের যে এত ক্ষয়ক্ষতি হয়েছিল বা হচ্ছে, সেইগুলা কি গত 15 বছর স্বৈরশাসন কি করেছে? ওই পা চাপা দিয়ে মুছে দিয়ে সব কিছু মিটিয়ে দিয়েছে। কিন্তু এখন যেই পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে কিন্তু আমাদের ওই পা চাপা দিয়ে মুছে ফেলার অভ্যাস ত্যাগ করতে হবে। ওই পা চাপা দিয়ে মুছে ফেলার দিন আর নেই ভাই। যেই ভারতকে আমাদেরকে বন্ধু ভাবতে বাধ্য করা হয়েছিল বা বন্ধু ভাবাইতে চাইছিল, সেই ভারতের ব্যবহার আজকে এত নগণ্য, এত নিকৃষ্ট। তাদেরকে বন্ধু বন্ধু কথা তো দূরে থাক, তাদেরকে শত্রু, একটা দেশের একটা মানুষের শত্রুও কখনো এরকম জিনিস করতে পারে না। তো ভারতের পণ্য বয়কট করার হচ্ছে গত বছরগুলোতে যেই কাজগুলো করেছে, আজকে যেই কাজগুলো করতেছে, সেইগুলার হচ্ছে একটা রিজন। সবচেয়ে বড় অন্যতম রিজন হচ্ছে যে ভারতের যে আমরা পণ্যগুলো ব্যবহার করতেছি, আমাদের বাংলাদেশে কিন্তু 90 থেকে 95% কিন্তু মুসলিম বসবাস করে, প্রত্যেকেই ইমানদার মানুষ। তো আমরা মুসলমানের কি হালাল খাওয়া, হালাল পরিধান করা, সবকিছু হালাল উপার্জন করা। তো আমরা যে হালাল টাকা দিয়ে হারাম ব্যবহার করতেছি কিনা সেটা কি নিশ্চিত? যেই দেশের মানুষগুলার দিনটা শুরু হয় হচ্ছে হারাম দিয়ে, দিনটা শুরু হয় মলমূত্র দিয়ে, দিনটা শুরু হয় মলমূত্র পান করে, মলমূত্রের উপরে, তাদের কাছ থেকে আপনি কিভাবে হালাল আশা করেন? যাদের দিন শুরু হয় হারাম দিয়ে, তাদের কাছ থেকে আপনি কিভাবে হালাল আশা করবেন? তাদের কাছে হালালের সংজ্ঞাটাই কি? যারা মলমূত্রকে, হারাম জিনিসকে হালাল বিবেচনা করে, তাদের কাছে হালালের সংজ্ঞাটাই কি দাঁড়ায় আমি বুঝি না। যে আমরা এত বছর ধরে যে হালাল 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 বলে ব্যবহার করে আসছে, যে তাদের কাছে হালালের সংজ্ঞাটাই যেখানে হচ্ছে হারামের উপরে, তাদের কাছ থেকে হালাল আপনি কি আশা করতে পারেন? আচ্ছা, আজকে যদি বাংলাদেশে মুরগি বা হচ্ছে খাসি বা গরু ইনপুট করা লাগে ইনপুট করা ইনপুট করা লাগে ভারত থেকে, তো ভারত কি আপনাকে সেই জিনিসটাকে আল্লাহ একবার দিয়ে জবাই করে দেবে? আপনার কি মনে হয়? হ্যাঁ ভাই, দৃষ্টিভঙ্গি বদলান, সবকিছু বদলে যাবে, বুঝছেন? যে এই ভারত নীতি, ভারতকে বন্ধু বলবে যারা, এই সবকিছু দেখার পরও যারা ভারতকে বন্ধু বলবে, তাদের মুখে থু মেরে দেবেন আজকে থেকে। এখন আর ওই মুখ পা চেপে দিয়ে ভুলে যাওয়ার দিন নেই ভাই। আমরা আমাদের ইমানের কতটা ক্ষতি
করেছি সেই জিনিসগুলা, এই কথাটার উপরে বিবেচনা করলে আপনি বুঝতে পারবেন আদৌ কি আমাদের ইমান আছে কি নাই। যেই দেশের মুসলিম নিরাপদ না, যেই দেশের মুসলিম নিরাপদ নাই, সেই দেশ থেকে আপনি কিভাবে হালাল পূর্ণ আশা করেন? যারা মলমূত্রকে হারাম ভেবে হালাল ভেবে খাইতেছে, হালাল ভেবে পান করতেছে, তাদের কাছ থেকে আপনি হালাল আশা করেন কিভাবে? আমরা যে আমাদের ইমানকে, আমাদের মুসলিম জাতিকে কতটা ক্ষতি করেছি, সেই জিনিসটা হচ্ছে বিবেচনার বাইরে। তো এখন আর নয় আমাদের ক্ষতি করা, আর নয় আমাদের ইমান হারাতে হবে। ভারত বয়কট করা অত্যন্ত বাধ্যতামূলক হয়ে গেছে এখন আমাদের কাছে। যে সবচেয়ে বড় রিজন হচ্ছে যে এই হারাম হালাল জিনিসটার উপরে বিবেচনা করে এই জিনিসগুলো বন্ধ করা উচিত। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ভারত আমাদেরকে যেই ক্ষতিগুলা করতেছে, বিগত বছরগুলোতে করেছে, এখনো করতেছে, সেই জিনিসগুলোর উপরে তাকিয়েও কিন্তু এই জিনিসগুলো বয়কট করা উচিত ভাই। ঘুরে দাঁড়ান সবাই, সবাই নিজের বিবেক দিয়ে সবকিছু বিবেচনা করে দেখবেন যে আদৌ কি কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা সঠিক হয়েছে, কোনটা করা সঠিক হবে। ইমান বাঁচাতে এইগুলো বয়কট করা উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।